ও হ্যালো বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা ফোনের কিং হিসাবে জানতাম শুধুমাত্র নোকিয়াকে। কারণ তখন তারা বেশ দারুণ দারুণ কিছু স্মার্টফোন বা ফিচার ফোন বাজারে এনেছিল এবং সবার হাতে হাতেই ছিল তখন নোকিয়ার ফোন। বাট সেই জায়গাটা হয়তো এখন আর নোকিয়া ধরে রাখতে পারিনি। বাট 2019-এ এই বছরই ডিসেম্বর মাসে একটি নতুন ইনিশিয়েটিভ আনতে চলেছে নোকিয়া। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড যেমন ওয়ানপ্লাস বা এমআইয়ের মতো নোকিয়া আনতে চলেছে তাদের নতুন একটি স্মার্ট টিভি। কি থাকছে স্পেসিফিকেশনে এই স্মার্ট টিভিটির এবং কি দাম হতে পারে এবং ঠিক কোন সময় আমরা এই স্মার্ট টিভিটি আমাদের হাতে পেতে চলেছি তার সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, স্মার্ট টিভির মার্কেটে ওয়ানপ্লাস এবং এমআইয়ের সঙ্গে কম্পিটিশনে নামতে চলেছে নোকিয়া। ফ্লিপকার্টের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে নোকিয়া আনতে চলেছে তাদের সর্বপ্রথম স্মার্ট টিভি এবং এই স্মার্ট টিভিটির মডেল নাম্বার 55CAUHDN। এবার দেখে নেব নোকিয়ার এই স্মার্ট টিভির কি স্পেসিফিকেশন থাকতে পারে। এর ডিসপ্লের কথা বললে এখানে আমরা পেয়ে যাব 55 ইঞ্চি একটি বড় ডিসপ্লে, যদিও এটি কোনো নর্মাল এলইডি প্যানেল থাকছে না, এখানে থাকছে 4K সাপোর্টেড QLED প্যানেল এবং এর রিফ্রেশিং রেট হবে 90 GHz, অর্থাৎ একটি দারুণ পিকচার কোয়ালিটি পেতে চলেছি আমরা নোকিয়ার স্মার্ট টিভির তরফ থেকে। এবং এর এক্সপেক্ট রেশিও হবে 16:9, অর্থাৎ খুবই সামান্য একটি চিন বা বেজেল দেখতে পাবো আমরা এই টিভিতে। এরপর যদি একটু ডিটেলের স্পেসিফিকেশনের কথা বলা যায় তাহলে বলতে গেলে প্রায় সব রকম পোর্টই দেখতে পারবো আমরা এই নোকিয়ার নতুন স্মার্ট টিভিটিতে, যেমন USB পোর্ট, এছাড়া ইন্টারনেট করার জন্য ইথারনেট পোর্ট, এছাড়া HDMI পোর্ট সাপোর্ট থাকবে এই স্মার্ট টিভিটিতে, এছাড়া হেডফোন জ্যাকও থাকবে এই স্মার্ট টিভিটিতে এবং এই স্মার্ট টিভিটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাইও সাপোর্ট করবে। এবং প্রসেসরের কথা বললে এটি 2 GHz সাপোর্টেড একটি কোয়াড কোর প্রসেসর দেখতে পাবো আমরা এই স্মার্ট টিভিটিতে। এবং অপারেটিং সিস্টেমের কথা বললে এই স্মার্ট টিভিটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড পাইয়ের সাপোর্ট। এছাড়াও বেসিক যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে একটি নর্মাল স্মার্ট টিভিতে সেগুলো তো থাকছেই, এছাড়া অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স সহ এরকম বেশ কিছু ভিডিও স্ট্রিমিং অ্যাপসও অলরেডি ইনবিল্ড থাকবে এই স্মার্ট টিভিটিতে। এবং এর মেন হাইলাইটিং ফিচার্স হলো এর সাউন্ড সিস্টেমে, তার কারণ মার্কেটে বর্তমান যে সমস্ত স্মার্ট টিভিগুলো রয়েছে তার সাউন্ড সিস্টেম হয়তো অতটা টপ লেভেলের না। এই কারণে এই ড্রব্যাকগুলির উপরই নজর রেখে নোকিয়া তাদের সাউন্ড সিস্টেমের উপর যথেষ্ট ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে। তার কারণ এখানে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে নোকিয়া ইউজ করবে JBL এর স্পিকার। যে লিক্স সামনে বেরিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে যে টিভির নিচে একটি সাউন্ড বার দেখা যাবে যা পুরোপুরি টিভির সঙ্গে অ্যাটাচ থাকবে এবং যেটা থাকবে JBL এর। একদম ঠিক, কারণ এখানে আমরা দেখতে পাবো JBL এর সাউন্ড সিস্টেম। তো আমরা এখানে আশাই করতে পারি যে নোকিয়ার স্মার্ট টিভিতে আমরা টপ লেভেলের সাউন্ড সিস্টেম পেয়ে যাব। এরপর সবশেষে চলে আসে প্রাইজের ব্যাপারে। এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্ট টিভি হতে চলেছে, তাই এর প্রাইসও অ্যারাউন্ড 55,000 থেকে 65,000-এর মধ্যেই হবে আশা করা যাচ্ছে। এবং এর যদি লঞ্চ ডেটের কথা বলা যায় তবে আশা করা যাচ্ছে এটি ডিসেম্বরের মিডে অথবা জানুয়ারির শুরুতেই আমরা এই স্মার্ট টিভিটি দেখতে পাবো। এবং আগেই তোমাদের বলেছি যে এই স্মার্ট টিভিটি নোকিয়া এবং ফ্লিপকার্টের কোলাবোরেশনে তৈরি হচ্ছে বা মার্কেটে আসতে চলেছে, তাই এটা এক্সক্লুসিভলি অনলি ফ্লিপকার্টেই সেল হবে। তবে চলো দেখা যাক আরও নতুন কি ফিচার্স এবং কতটা এক্সাইটিং হতে চলেছে নোকিয়ার এই নতুন স্মার্ট টিভিটি। এবং বন্ধুরা, তোমরা এই নোকিয়ার স্মার্ট টিভির ব্যাপারে কতটা ইন্টারেস্টেড আছো আমাকে নিচের কমেন্টে অবশ্যই জানিও। এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এরকমই নতুন আরও মজার টেক রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সায়োনারা, ভালো থেকো।